কোনোদিন করতে পারতিস যে পয়সার অভাবে। এবার দেখা যাচ্ছে তোমার মামি কাছে কিন্তু বাজারঘাট যদি না হয় তাই 6-7টা লোক আমরা তো ইগির মুখে কি দিতে হবে? শুধু দুটো চাল ফুটুলি কি খাওয়া যাবে? একটু তরি তরকারি লাগবে না? এখন সাওয়ালের বলি কয় কি আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি বাজারঘাট করতে পারবো না। তাহলে এইবারটা ও ছেলে কি করলো, তোমার মামি কাছে কি এই তুই কেজি 3 বাদাম নিয়ে আসছে নে ভাই, আমি ভেজি দিবা রে, তুই ওই গ্রামে গ্রামে বেচি আনে। আচ্ছা দেখা যাচ্ছে ওর সে দাদির কথা শুনলে শুনে ভাজা বেশি দিয়ে বেশি কিনে আসলো ওই তাল সারি দিই ঈদের দিন। এবারে বেশি কিনে কষ্টে বাড়তি আমার এই ক টাকা লাভ হয়েছে। তো ওই বর্তি কাছে কি তাহলে কাজ কর, তা তুই বাদাম নিয়ে আসে আমি ভেজি দেবো, তুই এবারটা ওই গ্রামে গ্রামে দোকান আছে ওই ওখানে দেয় বেশি ওকে দিয়ে আসবি আর প্যাকেট করে দেবো। এই ওই সেখান থেকে তোমার ওই পুতারা যায়, দেখা যাচ্ছে কষ্টে বাড়তা আমার 280 টাকা হয়েছে, তাহলে খুব ভালো হয়েছে। তাহলে তাহলে তুই এক কাজ কর, 100 টাকা আমার দিশা নেই, আর তো লাভের টাকা থাক তো পুঁজি হারাচ্ছে না, তাই দুটো তরি তরকারি কিনে আসি, মাছটা ডাল মাছটা তো কিনতে পারবো না। ওই সেইভাবে হতি 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 ওই সেনাচুর ভাজা টাজা, তারপরে বুট ভাজা ছোলা ভাজা মদন ভাজা এইসব ওই এক দোকানতেই নিয়ে আসে, বেশি কিনে আবার তার টাকা দেয়। এখন